এদিকে সব শখ ওলটপালট। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র হবে না, সব জানিয়ে দিল আমেরিকা। ট্রাম্পের বিশেষ দূতের গোপন রিপোর্টে কি আছে? নির্বাচনের আগে ইউনূস সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে পর্দার আড়ালে, তা নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জাতিসংঘের গোপন জরিপে দেখা গেছে বাংলাদেশের ৬৯% মানুষ চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তবে এই সরকারের আচরণে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া হবে না বলে দাবি জানায় জাতিসংঘ। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে। শুধু তাই নয়, ধীরে ধীরে ১০৬টি দেশ শেখ হাসিনাকে সমর্থন ও সহযোগিতা করছে। তারা বলছে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বহির্বিশ্বের চাপে নড়েচড়ে বসেছে ইউনূসের সরকার। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, বরং এপ্রিলেই হবে এবং সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এমনটি জানিয়েছে বহির্বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তা না হলে নির্বাচন পুরোপুরি বন্ধ করতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। এবার কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগ নামক দলটির। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে নির্বাচন বন্ধ করার বার্তা এসেছে। তারা জানিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা অবৈধ। আওয়ামী লীগ নামক বড় দলটিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে। তারা জানিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন করা হবে এপ্রিলেই। এদিকে সংখ্যালঘু নির্যাতন ও নিষিদ্ধ রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র বিপদের মুখে, ব্রিটিশ এমপি ব্ল্যাকম্যান। এদিকে সব শখ ওলটপালট। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র হবে না, সব জানিয়ে দিল আমেরিকা। ট্রাম্পের বিশেষ দূতের গোপন রিপোর্টে কি আছে? নির্বাচনের আগে ইউনূস প্রশাসনের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে পর্দার আড়ালে, তা থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস। ওয়াশিংটনের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে যে মার্কিন বিশেষ দূত আলবার্ট গম্বিশ এবং মরস্ট্যান এর তৈরি করা একটি গোপন প্রতিবেদন এখন হোয়াইট হাউসের টেবিলে। এই রিপোর্টে এক অভাবনীয় মন্তব্য করা হয়েছে। তাদের মতে আওয়ামী লীগের মতো বিশাল জনসমর্থন পুষ্ট দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রাখা মানে হলো গণতান্ত্রিক আত্মহত্যা। আমেরিকার এই নতুন সরকি তবে 12 ফেব্রুয়ারি সাজানো নির্বাচনের উপর মরণ কামড় দিতে যাচ্ছে। কেন হঠাৎ করে ওয়াশিংটন আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনুভব করছে? কেন এই ভোট বদল? গোপন রিপোর্টে দাবি করা হয়েছে আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে কট্টরপন্থী ধর্মীয় শক্তির উত্থান ঘটেছে। আমেরিকা আশঙ্কা করছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উগ্রবাদের অভয়ারণ্যে পরিণত হতে পারে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে রিপোর্টে বলা হয়েছে জনগণের সমর্থন ছাড়া এবং রাজনৈতিক বহুত্ববাদ বিসর্জন দিয়ে কোনো সরকারই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা দিতে পারবে না। পেন্টাগন ও মার্কিন আইন প্রণেতার পর এবার খোদ ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের এই কড়া অবস্থান কি তবে ইউনূস সরকারের পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে? এই রিপোর্ট ফাঁস হওয়ার পর যমুনার অন্দরে এখন থমথমে অবস্থা। নতুন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেন ঢাকায় পৌঁছানোর ঠিক কয়েকদিনের মাথায় এই খবর চাউল হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়। কূটনীতিকরা মনে করছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এটি একটি ক্লিয়ার মেসেজ, হয় আওয়ামী লীগকে অন্তর্ভুক্তি করো, নয়তো এই নির্বাচনের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে না। বিএনপি জামায়াত শিবিরের জন্য এই খবর কি তবে মহাপ্রলয়কারী সংবাদের সমান? তারেক রহমানের ফ্ল্যাশ স্বপ্ন কি আবারও আমেরিকার এই নতুন পলিসির কারণে হোঁচট খাবে? রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, কিন্তু আমেরিকার এই ইউটার্ন কি তবে শেখ হাসিনাকে
রাজকীয় প্রত্যাবর্তনের পথ পরিষ্কার করছে। আপনি কি মনে করেন? দর্শক অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এদিকে আন্তর্জাতিক নজরে বাংলাদেশ, একতরফা নির্বাচন, সংখ্যালঘু নিপীড়ন ও বৈধতার পতন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর কেবল অভ্যন্তরীণ সংকট নয়, এটি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্রে। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান সাম্প্রতিক বক্তব্য সেই বাস্তবতাকেই উন্মোচন করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতা, বিরোধী শক্তিকে নিষিদ্ধ রাখা এবং অবাধ নির্বাচনের অনুপস্থিতি, এই তিনটি মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ গভীর ঝুঁকিতে। এটি কোনো মতামত নয়, এটি একটি আন্তর্জাতিক সতর্কতা। গণতন্ত্র কাগজে নয়, বাস্তবে প্রমাণিত হয়। ইউনূস সরকারের অধীনে যে নির্বাচন প্রক্রিয়া গড়ে উঠেছে তা ক্রমশ একতরফা, নিয়ন্ত্রিত এবং পুনর্নির্ধারিত রূপ নিচ্ছে। আওয়ামী লীগের মতো বৃহত্তর রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ রেখে নির্বাচন আয়োজন করা মানেই একটি প্রতিযোগিতাহীন নাটক মঞ্চস্থ করা। আন্তর্জাতিক আইন এ বিষয়ে স্পষ্ট, অর্থাৎ সত্যিকারের নির্বাচন যেখানে প্রধান রাজনৈতিক শক্তি নিষিদ্ধ। ইউনূসের একতরফা নির্বাচন কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। এটি আবেগ নয়, এটি রাজনৈতিক বাস্তবতা। কারণ আন্তর্জাতিক স্বীকৃতি আসে তিনটি ভিত্তিতে: রাজনৈতিক অন্তর্ভুক্তি, সংখ্যালঘু সুরক্ষা, স্বচ্ছ নির্বাচন। এই তিনটিতেই সরকার ব্যর্থ হচ্ছে। এটি জনগণের আত্মনিয়ন্ত্রণ তখনই বাস্তব হয় যখন তারা অবাধভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারে। দমনপীড়ন ও উগ্রবাদীদের জন্ম একই মাটি থেকে, সেখানে গণতন্ত্র দমন করা হয়। যেখানে উগ্রবাদ জন্ম নেয়, ইরাক, লিবিয়া, সিরিয়া, সব জায়গাতেই এই সমীকরণ দেখা গেছে। রাজনৈতিক নিপীড়ন প্লাস সামাজিক অবিচার সমান উগ্রপন্থার বিস্তার। বাংলাদেশও সেই পথে হাঁটছে। সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং ভুয়া নির্বাচন, এই তিনটি মিলে রাষ্ট্রকে অস্থিতিশীল করা হয়। বিশ্ব নীরব থাকবে না। যারা ভাবছে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, তারা ভুল করছে। রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট নীতিমালা অনুযায়ী যখন কোনো রাষ্ট্র জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব তৈরি হয়। আজ হোক কাল হোক, চাপ আসবেই। ইতিহাস ক্ষমা করে না। বাংলাদেশ আজ একটি মোড়ে দাঁড়িয়ে। একটি পথ ভুয়া নির্বাচন, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ স্থবিরতা; অন্যটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সংখ্যালঘু নিরাপত্তা, বিশ্বাসযোগ্য নির্বাচন, আন্তর্জাতিক আস্থা। প্রশ্ন হলো, রাষ্ট্র কোনটি বেছে নেবে? কারণ ইতিহাস আপোষ করে না। গণতন্ত্রকে হত্যা করলে সে ফিরে এসে বিচার করে।